السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب روحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমরা ভালোই থাকি, খারাপ থাকে খুনিরা, খারাপ থাকে ইসলাম বিরোধীরা, খারাপ থাকে আলেমদের হত্যাকারীরা। কার কথা? আল্লাহর কথা। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় নেয়ামতে ডুবে থাকে, খুনি ডাকাত সব সময় জাহান্নামে থাকে। নেককার হতে চেষ্টা করব তো? নেককারদের সংগঠন বাংলাদেশে আছে না নাই? দুইজন মন্ত্রী দূরবীন দিয়ে তালাশ করে কোনো ভুল ধরা পড়ে নাই, আছে না নাই? অসংখ্য এমপি ফুলের মতো পবিত্র, ঠিক না বেটি? আল্লাহ কবুল করুক। আমরা নেককার হতে চাই তো? দেখি কারা কারা চান না। আমি একটু দেখে নিলাম মাইকটা ঠিক আছে কিনা। এবার কারা কারা চাই দুই হাত তুলে দেখা দেই। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুক, জোরে বলেন আমিন। একটা আয়াত পেয়ে রাসূল সারা রাত সারা দিন কেঁদেছেন। মূলত চারটা আয়াত। কয়টা? সূরা আল ইমরানের 191 থেকে 194। এই আয়াতগুলোর শেষ অংশে আল্লাহ বলেছেন ওয়াতাওয়াফানা মাআল আবরার, আমরা যেন নেককারদের সাথে মরতে পারি। কারণ দুনিয়ার জীবন অত্যন্ত টেম্পোরারি। সোন আফটার ডেথ ইউ ওন্ট ডাই। মৃত্যুর পরে আর কোনো মৃত্যু নাই, শুধু জীবনই জীবন। ইটারনাল, ইনফিনিটি, এত অসীম যেটা আমরা কল্পনাও করতে পারি না। ওই জীবনের দিকে আমরা যাচ্ছি, ঠিক না? ঠিক।
সেই জীবন যার নেককার হয়ে যায় তার পুরা কবরের জীবন নেককার হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন। রাসূল একটা দুরূদ পড়তেন, আমরা যেটা পড়লাম এটা রাসূল পড়তেন না। রাসূল ছিলেন জামে নবী, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ। তিনি শুধু নিজের জন্য দুরূদ পড়তেন না, দুরূদ পড়তেন সব নবীদের জন্য। এই জন্য সেটা পড়বো, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। একটা দোয়া পড়বো, আকাশের 7টা রহমতের দূর আল্লাহ খুলে দিবেন। পড়েন আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। রাসূল একটা দোয়া পড়তেন যেটার সওয়াব কিয়ামত পর্যন্ত লেখা হয়। কোন পর্যন্ত? কিয়ামত। শুধু 3 ব্যক্তির জন্য লেখা হয় না। এক ব্যক্তি যার দল আল্লাহর দল না। আল্লাহ বলছেন যে ইসলাম করে না তার কোনো আমল কবুল হবে না। কোন সূরা? সূরা আলে ইমরান 83। ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। কেউ যদি ইসলাম না করে তার কোনো আমল কবুল হবে না, তার দুনিয়াও শেষ আখিরাতও। খুসরান মানে হলো পুঁজিও শেষ, মালও শেষ। আর নোকসান মানে হলো ইউ হ্যাভ দ্য লিটল ক্যাপিটাল বাট ইউ হ্যাভ লস্ট ইউর ওয়েলথ। আপনার কিছু পুঁজি আছে, সে ধরেন আপনার একটা জিনিস বিক্রি করছেন, 500 টাকার জিনিস, সন্ধ্যার পরে 500 টাকা আছে, এটা হলো নোকসান। এটা কি? কোনো লাভ হলো না। আর সন্ধ্যার পরে দেখলেন মালও নাই, টাকাও, এটা কি? খুসরান। খাসরাত দুনিয়া ওয়াল আখিরাহ, যালিকা হুয়াল খুসরানুল মুবিন। আদম আলাইহিস সালাম যে এই ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে হাত তুললেন, আপনি উঠে গেলেন কেন? কষ্ট হচ্ছে? আচ্ছা যান যান যান। এই ব্যাপারে নামাজেও ছাড় আছে। নামাজে পেশাব ধরলো কি করবেন? কি করবেন? গিয়ে পেশাব করে আসেন, শুধু একটু নাকে হাত দিয়ে রাখি। আর পিছনে এরকম মোতাল্লি রাখবেন যাতে কুলহু আল্লাহ পড়তে দাঁত ভেঙে যায়। পিছনে রাখতে হয় আলেম, এখন পিছনে মূর্খগুলো খাড়ায়। সূরা নাই, কেরাত নাই, বিশাল মোতাওয়াল্লি। মোতাওয়াল্লি হইতে হলে সূরা কেরাত লাগবে। যান, আমি বেয়াদবি করে ফেললাম, সরি ফর দ্যাট। আমরা যাব ইনশাআল্লাহ। দোয়াটা পড়বো তো? আরে বাংলাদেশ কত সুন্দর একটা দেশ। আমরা আল্লাহর দিকে ঝুঁকেছি, এই জন্য আল্লাহ বিচার করে দিয়েছেন, ঠিক কি না? হ্যাঁ, সেজদা দিছি কাকে? আল্লাহকে। আল্লাহ এমন ভাবে উড়ায় নিয়ে গেছে, খবরও নাই। কোথায় গেলেন তিনি? আমাকে চট্টগ্রামের এক লোকে ফোন করে, বাগি গিয়ে গই। আরে বাগি গিয়ে গয় হড়া? হ্যাঁ, কয় মাগি বাগি গিয়ে গই। আমি কইলাম কি হ? কয়েকজন বুড়িয়ে বলছে কথাটা। গুলশানের ভোটারদেরকে ছবি দেখাচ্ছিল, এক বুড়ি, একদম বুড়ি, কয় যে খালেদা জিয়া। কয় উনিকে? কয় উনিকে চিনেননি? কয় হাসিনা মাগি। ঠিক কিনা? এটা এমন ভাইরাল হলো, মানুষের হৃদয়ে ভালোবাসার জন্ম দেওয়ার মালিককে। লাউ আনফাকতা মা ফিল আরদি জামিআ মা আল্লাফা বাইনা কুলুবিহিম ওয়ালাকিন্নাল্লাহ আল্লাফা বাইনাহুম। আল্লাহ বলছেন সারা পৃথিবীর টাকা খরচ করলেও তুমি মানুষের মন জোগাড় করতে পারবা না। মন জোগাড় করে দেন কে? মনের মালিক কে? একজন মনের মালিক,
ওনার ক্ষমতা চলে মনের উপর, আর কারো ক্ষমতা চলে আপনারা চলে না। আপনার মন এখন কোথায় আছে আপনি জানেন না। ইউ ক্যান কন্ট্রোল ইট। আপনি এটাকে ধরে রাখতে পারবেন না। আপনি চিন্তা করেন তো, এখন মাহফিলে আনবো, মন গিয়ে উঠবে বাড়িতে, মন গিয়ে উঠবে ঢাকায়, মন গিয়ে উঠবে লন্ডন, ঠিক না বেঠি? মন শুধু দৌড়ায়, একজন মনকে কন্ট্রোল করে, তিনি কে? দোয়াটা পড়েন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই দোয়াটা রাসূল 9 বার পড়তেন। কয়বার? সকালে 3 বার, মাগরিবে 3 বার, জোহরে 1, আসরে 1, এশাতে 1। যেমন পড়তেন সূরা ইখলাস মাগরিবে 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার, আবার হ্যাঁ, লালন কয়া গেল না, কি কয়া যাইব ছাগলটা? লালন আর রবি ঠাকুর একই পদের ছাগল, দুইটাই নোংরা। লালন ছিল বাল দেবতার পূজারী। ঢাকা ভার্সিটি থেকে আনোয়ার নামে একজন ডক্টরেট করেছে বাউলের উপর। বাউল সূরা সাফফাতের 125 নম্বর আয়াত। বাল দেবতার পূজা করত বিভিন্ন লোকেরা, ওইখান থেকে কি হয়েছে? বাউল। কি হয়েছে? আল্লাহ এদের থেকে আমাদেরকে হেফাজত করেন। খাঁচার ভিতর সৈন ফাঁকি হেমনে আইয়ে যায়, নজানো বাজি। মরা গেলে বুঝাবে ফেরেশতারা কেমনে আসে যায়। নামাজ নাই, রোজা নাই, দাঁড়ি রাখছে যা, সুবহানাল্লাহ। আমি একবার এখানে লালন এখানে দেখতে গেছিলাম বুক বেঁধে। আমি দেখি যে সব লালবাগের মুহাদ্দিস। আমি কইলাম এত বড় বড় হুজুর এখানে কেমনে এলো? এক একটার চেয়ে এক একটার ভাব কি। মাগরিবের পরে দেখি যে দাঁড়ির ভিতর থেকে ধোঁয়া বেরোচ্ছে। একটা নেতে যেমন তেমন, দুইটা নেতে রাজা। কি ভাব এক একটা, টানতেছে কি। শয়তান ফেল। শয়তান কয় আমি আর কি শয়তান, তোরা আমার বাপ, তোরা আমার গুরু, ঠিক কিনা? চরিত্রের কোনো বালাই নাই। ছেলে মেয়ে একসাথে নাচে, তারপরে কি হয় আল্লাহ ভালো জানে। এটা ভেঙে দেয়া দরকার, এই নোংরা জিনিস। সব মূর্তির বিরুদ্ধে আমরা। কোন মূর্তি বাংলাদেশে থাকতে পারবে? হিন্দু ভাইরা ওটা করুক, ওটার জবাব তারা দিবে, ঠিক তবে ঠিক। ইব্রাহিম আলাইহিস সালামের ঘরের মূর্তি তিনি ভেঙেছেন, আর আজকে ইব্রাহিম আলাইহিস সালামের নাম বলে তারা মূর্তি বানিয়েছে। তিনি বলতেন তাহাজ্জুদ পড়েন, ইনি তাহাজ্জুদের নমুনা। তোমাকে জাহান্নামে নিবে তোমার বাপ। বাপ বলবে কেন আমার জন্য এত মূর্তি বানিয়েছিস? কোন তৌহিদবাদী মানুষ মূর্তি পছন্দ করতে পারে? কুষ্টিয়াতে তো পিটানো হয়েছে কিছু ভাইকে। মূর্তি একটা ভাঙার কারণে অসংখ্য ভাইকে অ্যারেস্ট করা হয়েছে, ঠিক কিনা? আপনারা তো ভালো জানেন। হ্যাঁ, এখন কোথায় সেই মূর্তিগুলো? যারা মূর্তি পূজা করো হিন্দু ভাইরা শুনেন, আপনাদের 7টা কিতাবের একটাতেও মূর্তির একটা লাইন নাই। যারা মূর্তি পূজা করো, আল্লাহ কিয়ামতের ময়দানে তাদেরকে মূর্তির কাছে পাঠিয়ে দিবেন, যাও মূর্তি থেকে পুরস্কার আনো। যারা ব্যক্তির পূজা করো, ব্যক্তির কাছে পাঠানো হবে। আর যারা আল্লাহর ইবাদত করে তাদেরকে পুরস্কার দিবেন কে? সে আল্লাহ বলছেন। একজন সাহাবী একটা দোয়া পড়ছেন, আল্লাহ বলছেন আমি নিজ হাতে পুরস্কার দেব। লাকাল হাম পড়েন, ইয়া রাব কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক।
সাহাবী দোয়া করেছেন, আল্লাহ আপনার ক্ষমতা যত বড়, আপনার প্রশংসাও করে দিলাম তত বড়। আপনার সাম্রাজ্য যত বড়, প্রশংসাও করে দিলাম তত বড়। ফেরেশতা বলছে, মা আকতুবু আলা হাদা ইয়া রব, হোয়াট শুড আই রাইট এগেইনস্ট দিস প্রেয়ার ও লর্ড? হে রব, কি লিখবো এই দোয়ার ফজিলত? আল্লাহ বললেন, উকতুব কামা ক্বালা আবদি, রাইট ইট ডাউন, দাও মাই সার্ভেন্ট সেড আই উইল রিওয়ার্ড হিম। লিখে রাখো, যেভাবে বান্দা বলেছে আমি আল্লাহ নিজ হাতে পুরস্কার দিয়ে দেব। রোজার পুরস্কার নিজ হাতে দিবেন কে? আজকে ছিল রাসূলের রোজার দিন, দেখেছেন তো? হ্যাঁ, এমনি রাসূলের মুহাব্বত, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি। তারপরে এই এখন একটু লাইনে আসছে, আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী, নবী মোর পরশমণি। ও নামে সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ও নামে রহমে ঢালে মাওলা আমার কাদের গনি। আর ওই বেকুবে লেখছে, ওই নামে মজনু হলো মাওলা আমার কাদের গনি। আল্লাহ কি পাগল হয়? হ্যাঁ, একজন সাহাবী পাগল ছিলেন না, একজন নবী পাগল ছিলেন না। যারা ইসলামে পাগলামি করে এরা ইসলামের লোকই না। পাগলামির ধর্ম ইসলাম না। হুট করে চিৎকার মারে উঠলা, লাভ দিয়ে আরেকজনের ঘাড়ে উঠে গেলা, এগুলো শয়তানি। এগুলো কি? ইসলাম ডিসেন্ট ওয়েতে কাজ করে, মসজিদে যাই, কেউ কারোকে ডিস্টার্ব করে না। ঠিক তবে ঠিক। নামাজের শেষ সবার হাতে তসবিহ আছে না নাই? কোনো আওয়াজ নাই। দুধ চা আনছো কেন? এই মুনাফিকটি, দুধের ভিতরে যখন চা দেয়া হয় এটা হলো মুনাফিক। মুনাফিক যেমন সমাজের ক্ষতি, এটা হলো স্বাস্থ্যের ক্ষতি। এটার নাম হলো মুনাফিকটি। এটা ওদেরকে বেশি খাওয়াইবা, যারা মূর্তি বানায় এদেরকে মনে মনে খাওয়া দেবে। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন এখানে। এখানে খাজানগর, মাশাআল্লাহ, খাজাকে নিয়ে কত গান বাংলাদেশে। আল্লাহ আমাদেরকে খাজা থেকে বাঁচাও, আমাদেরকে আল্লাহ মুখী করে দাও। যেগুলো খাজার জপনা জপছ, খাজার কাছে আল্লাহ পাঠা দিবে, যাও খাজার থেকে পুরস্কার আনো। খাজা তোরে পিটায়া গালের দাঁত সব ফেলাইয়া দিবে। খাজা বলবে, আমি নিজেই তো আল্লাহর জপনা করতাম, তুই আমার জপলি কেন? কেউ ফিরে না খালি হাতে, কি সেরে চিন্তা করেন। ওই বেটা মারা গেছে, আমরা তার জন্য দোয়া করি। ঠিক তবে ঠিক। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউস দিক, বলেন আমিন। আর ওই বেকুবে কয় কেউ ফিরে না খালি হাতে। কি সর্বনাশ! কোন বড় মানুষের দরবার হয় না, দরবার হয় কার? কার? যিনি 24 ঘন্টা জীবন্ত, তিনার নাম কি? হুয়াল হাইয়ুল। এজন্য আমরাও জীবন্ত, আমাদের আল্লাহ জীবন্ত, আমরাও। আর ওদের দেবতা মরা, ওরাও মরা। কিরকম মরা? নীরবতা পালন হইবে 2 মিনিট। এমন নীরব, ওই মূর্তিও নীরব, ওরাও নীরব। আর আমাদের সব জায়গায় তসবিহ আছে না নাই? খাজানগর চাষী ক্লাব পাড়া যুব সমাজের উদ্যোগে বাইতুল আমান জামে মসজিদের উন্নয়ন কল্পে উন্নয়ন হয়েছে তো ইনশাআল্লাহ। হ্যাঁ, নাজমুল কক্সবাজার গেছে আমার এই প্রোগ্রাম আনার জন্য। এই যে এই আল্লাহর ওলি কক্সবাজার গিয়ে আমারে ধরছে। আমি বললাম যে কুষ্টিয়া থেকে তুমি কক্সবাজার, কয়ের মিল আছে তো, গিয়ে উঠছে। আল্লাহ আমার এই ভাইটাকে কবুল করুক। প্রকৌশলী জাকির হোসেন সরকার সাহেব আসছেন তো না? জাকির ভাই, আল্লাহ জাকির কই? আচ্ছা, ও গতকাল মাননা ইয়াহিয়া তকি। এই ছেলেটা তো উল্টা পাল্টা কথা বলে। এ আমার ভাতিজা বলে পোস্টার ছাপাইছে, আমি চিনি না রে। এইটা ইয়াহিয়া তকি। পরে আমার ভাতিজা লেখছে, আপনি কোন ভাইয়ের ছেলে? খায়ের, এখন বোধহয় ভালো বলে, আমি জানি না কেমন বলেও। আশা করি ভালো বলবা। ইয়াহিয়া তকি, কারো নামে পরিচিত হওয়ার দরকার নেই। দাদার নামে গাধা, বাপের নামে আদা, নিজ নামে শাহজাদা। নিজ নামে কি? শাহজাদা। নিজের নামে পরিচিত হবা। ইয়াহিয়া তকিকে আল্লাহ ইসলামের উপর টিকে থাকার তৌফিক দান করে। মাওলানা আব্দুল কাদের জেহাদি। আমাদের দেশে যে জেহাদি জঙ্গি, কিসের জেহাদি? হ্যাঁ, একজন সাহাবীর নামের পিছনে আছে জেহাদি।
তো সাহাবীদের চেয়ে বড় জেহাদি কে? আল্লাহ তোমাকে কবুল করুক। এবার তুমি মুনাফেকটা খায় ফেলো, যাও। পিওরটা খাবেন, সাদা দুধ খাবেন। সব নবী কি খেতেন বলেন? আলহাজ মাওলানা আলী হোসেন ফারুকী, দুইজনের আলোচনাকে আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করেন। মশিউর রহমান, আমাদের বিশেষ অতিথি জনাব মোহাম্মদ আব্দুল মাজিদ, জনাব আব্দুল সালাম প্রধান। আজকে আলহামদুলিল্লাহ আমরা ধন্য হয়েছি। জেলা আমির, এই জেলার সবচেয়ে নির্যাতিত নেতা, বিগত 17 বছর যিনি নিজের ঘরে ঘুমাতে পারেন নাই, ঠিক কিনা? আমার অত্যন্ত ভালোবাসার, স্নেহের, আদরের, সম্মানের অধ্যাপক মাওলানা আবুল হাশেম হাফিজাহুল্লাহ, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। আল্লাহ তার সুন্দর আলোচনাকে আমাদের আমলের তৌফিক দান করেন। আমার আগে কথা বলেছেন আমার বহু পুরানো বন্ধু, বচপন কি মোহাম্মত দিল সে না জুদা করনা, জব ইয়াদ মেরি আই মিলনে কি দোয়া করনা। আমার সেই বন্ধু মাওলানা জুলফিকার আলী, জুলফিকার ভাই সুন্দর বলেন, আল্লাহ তার হায়াতকে দারাজ করে দিন। মাওলানা শরীফুল ইসলাম, আর সভাপতিত্ব করছেন আলহাজ মোহাম্মদ আরব আলী। আপনি আরব আলী, আমি তো নোয়াখালী। ভালো, আরব দেশে গেলে যে ওরা কি খুশি হবে, এখন একাই ফান্তা আরব আলী বিনাই না, বলবো যে তুমি বাংলাদেশ থেকে আরব আলী কেমন আগে এটা। আরবরা খুব ভালো, আরবকে ভালোবাসেন তিনি। আমরা আরবকে 5 কারণে ভালোবাসি। কয় কারণে? কোরআন শরীফ কোন ভাষায়? আরবি। রাসূল কোন ভাষায়? জান্নাতের ভাষা কোনটা? কবরের ভাষা কোনটা? ফেরেশতার ভাষা কোনটা? বাস, আমরা সবাই কিন্তু কবরে গেলে আরবি বলবো। কি বলবো? তো এক হুজুর এক মাহফিলে ওয়াজ করছিলেন, জব তুম কবর মে যাओगी तो फरिश्ता आएगा सवाल करेगा तुम्हारा रब कौन है, तुम्हारा दीन क्या है। एक ছেলে উঠে কে, হুজুর কবরের ফেরেশতা কি পাকিস্তানি? কই কেন বাবা? কই যে উর্দুতে কবি, কবরের ফেরেশতা কোন ভাষায় বলবে? আরবি ভাষায় বলবে। আমরা আরবি বলবো। নামাজে যেই ভাষা ইউজ করি ওই ভাষা আমাদের জিহ্বা বদলায় দিবেন কে? সব ভাষার মা কোন ভাষা? আরবি ভাষা। চাষি ক্লাব, যুব সমাজের সবগুলো যুবককে আল্লাহ কবুল করুন। যুবকেরা মাহফিলে এসে যাও, বসে যাও। অনেক যুবকেরা মাহফিল সাজায় কিন্তু নিজেরা নামাজ পড়ে না। এটা যেন না হয়, তাহলে তোমাদের শাস্তি বেশি হয়ে যাবে। এখানে অনেক ডিগনিফাইড আমার উস্তাদ সমতুল্য আলামা হযরত বসে আছেন, যাদেরকে স্টেজে আনতে পারলে আমরা খুশি হতাম। কিন্তু স্টেজে সবাই আসলে স্মার্ট স্টেজ হয়ে যেতে পারে, এজন্য সবাইকে আনা গেল না। অনেক প্রিয় মেহমানরা এসেছেন, বিশেষ করে আমাদের প্রিয় স্যার, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটি স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবার বৃদ্ধা বনিতা, পর্দালের মা বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা। আপনাদের জন্য আমরা রহমত, আর যাদেরকে আপনারা রহমত মনে করেন ওরাই আপনাদের জন্য গজব। আমরাই আপনাদেরকে পাহারা দিয়ে আপনাদের পূজার নিরাপদ ব্যবস্থা করেছি, ঠিক কিনা? পূজার জবাব আপনারা দিবেন। আমরা এক আল্লাহর পূজা করি, ঠিক তবে ঠিক। কোন মূর্তি পূজা আমরা সহ্য করি, আপনারাও করেন না, কিন্তু এটা স্বীকৃতি দেন না। 4-5 দিন ঢোল টকর বাজায়া এগুলোর নিয়ে পানিতে চুবান, ঠিক কিনা? পানিতে চুবায় আর কয় সরস্বতী মা, মা কালী 1 বছরে পানি খায়া থাক আর উঠিস না। কি সর্বনাশ! নজরুল সেটা বলেছে, ভগবান বুকে মারি পদচিহ্ন। ভগবান বুকে মারি কি চিহ্ন? পদচিহ্ন। মুলুবিরা কয় নজরুল কাফের, নজরুল কয় তুই কাফের। আমি তো ওদেরটাই করেছি। একটা মূর্তিকে যখন পানিতে চুবাই, ওটার উপরে পানা দেয় কিনা? কথা বলেন না কেন? পানা দেয়, লাঠি দিয়ে যাইতা ধরে, উড়িস না। সেটাই বলেছেন, বুকে লাথি মারে, সেটা বলেছেন আমাদের বিদ্রোহী কবি। আমি বিদ্রোহীর অনুক্লান্ত, আমি সেই দিন হব শান্ত, উৎপীড়নের কন্দল রোন আকাশে বাতাসে ধনিবে না। সূরা নেসার ৭৮ নম্বর আয়াত ঢুকিয়ে দিয়েছে তার কবিতার ভিতরে। এত অনিন্দ সুন্দর শৈলী তার ভিতরে আল্লাহ দিয়েছেন, এত মেধা, এত এলহাম। আল্লাহ আমার প্রভু আমার নহি নহি ভয়, আমার নবী মোহাম্মদ যাহার তারিফ জগতময়, আমার কিসের শঙ্কা
কোরআন আমার ডঙ্কা, ইসলাম আমার ধর্ম, মুসলিম আমার পরিচয়। পরিচয় কি? পরিচয় আহলে হাদিস না, পরিচয় চর্মনায় শস্যিনা না, পরিচয় জামাত হেফাজত নয়, পরিচয় কি? কি পরিচয়? কার কথা? ইন্নানি মিনাল মুসলিমিন মান আহসানু কাওলাম মিম্মা দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সলিহাও ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। মুসলিম আমি, সংগ্রামী আমি চিররণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। একটু ছোট্ট ইন্টারভিউ নেব এখন। রাসূল কোন সূরাটা সবচেয়ে বেশি পড়তেন? সূরা ইখলাস। কোন সূরা? দেখছেন কত দল হয়েছে, কি ধাঁধায় ফেলে দিলাম। কোরআন নিয়ে এত গবেষণা আমরা করি কেন এটা বুঝলাম না। হেফজোখানার হুজুররা জানে না এটা। আমি জিজ্ঞেস করেছি, হুজুর এতদিন কোরআন শরীফ পড়ান, রাসূল কোন সূরা বেশি পড়তেন? কয় এটা তো চিন্তা করিনি। সূরা ফাতিহা, আল্লাহ বরকত দিক। এটা কোরআনের শুরু, পড়ার শুরু, বরকতের শুরু, ফুয়ের শুরু, সব বরকতে সূরার ভিতরে দান করেছেন কে? এই সূরা কোরআনের মা। কোরআনের কি? মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। রাসূল এক হাদিসে বলছেন, জমিন হলো মা, আকাশ হলো বাপ। আকাশ পানি বর্ষণ করে আর জমিন কি করে? ফসল ফলায়। আর আবার হিন্দু ভাইয়েরা সবাই রে মা ডাকে, গরুও মা, সাপও মা, নদীও মা, পদ্মা আমার মা, গঙ্গা আমার মা, ও আমার দুই চোখে দুই জলের ধারা, মেঘনা যমুনা। না, জমিনকে মা বলা যায় কিন্তু আর কাউকে মা বলা যায় না। রবি ঠাকুর কি বলেছেন? তিনি 1903 সালে কবিতা লিখেছেন, সেটা চালায়া দেওয়া হচ্ছে জাতীয় সঙ্গীত হিসাবে। অথচ ভারতের জাতীয় সঙ্গীত আল্লামা ইকবালের লেখা। এই খুনি মোদি এসে সেটা চেঞ্জ করেছে। সারা জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা। আর রবি ঠাকুর 1940-41 মারা গেলেন। স্বাধীনতা পেলাম 71-এ। কেমনে উনি জাতীয় সঙ্গীত লিখলেন? চিতায় বসে। বাংলাদেশের সবচেয়ে বিরোধী ছিল এই রবি ঠাকুর। আমাদেরকে মেলেচ্ছ জাতি বলে গালি দিত, আর বলতে এরা মূর্খ, এরা কথাই বলতে পারে না। এখন থাকলে বুঝাতাম কথা বলতে পারি কি পারি না। এদেরকে ভার্সিটি দিও না। সিরাজের বাংলাকে ছোট করেছে রবি ঠাকুররা। বাংলা, বিহার, উড়িষ্যা, ত্রিপুরা নিয়েছিল আমাদের বাংলা, বঙ্গরাজ্য। সেটাকে ছোট্ট করেছে এই রবি ঠাকুররা। তার গান আমরা পছন্দ করি না, আমাদের আকীদা বিরোধী। ঠিক না বেঠিক? নজরুলের গানে আল্লাহর কথা আছে না নাই? তিনি দেশের প্রশংসা করেছেন, আল্লাহকে ভুলে গিয়েছেন। আমি মরিতে চাই না সুন্দর ভুবনে, ধন্য আমি তোমাকে বাসিয়াছি ভালো। আর নজরুল বলেছেন, সুন্দর ফুল সুন্দর ফল, মিঠা নদীর পানি, আল্লাহ আল্লাহ তোমার মেহেরবানি। আলহামদুলিল্লাহ বলি। কি সুন্দর সুন্দর লেখা উপহার দিয়েছেন। এই গরিবের শোনো শোনো মোনাজাত আল্লাহ, এই গরিবের দিও তৃষ্ণা পেলে ঠান্ডা পানি, ক্ষুধা পেলে
লবণ ভাতে গরিবের শুনো শুনো মোনাজাত। আল্লাহ কবুল করুন। মসজিদের পাশে শুইতে চেয়েছেন, কোথায় শুয়ে আছেন? মসজিদের পাশে। মাশাআল্লাহ, আপনি দেখেন তো, তাই আলহামদুলিল্লাহ। এখন বলেন 2 নম্বরে রাসূল কোন সূরাটা বেশি পড়তেন? আচ্ছা, আরেকটা বলি, দৈনিক সূরা ফাতিহা কয়বার পড়তেন? হেডা কর। 5 বার। তাও তো কইছে। আব্বা, আমার এই বাবাটাকে আল্লাহ কবুল করুক। আমাদের ছেলেরা কাজ চায়, কাজ পায় না দেখেই তারা বিভিন্ন কামগুলো করে। যদি এই যুবকদেরকে কাজ দেয়া হতো, সারা পৃথিবীর শ্রেষ্ঠ যুবকেরা পরিণত হতো। যুবকেরা দেখলো বুড়ারা তো কিছুই করতে পারতেছে না, বৈষম্য বিরোধী 12, 13, 14, 15 এইগুলি লাইগা কয় কোটা ভিত্তিক আন্দোলন। হাসিনা কয় এটা কোটা না, এটা রাজাকার। এটা কি? পোলাপানে কয় তুমি কে আমি কে? চেয়েছিলাম অধিকার। কি রাজাকার? আর বেচা যাবে না এই রাজাকার। এমন দৌড়ানি দিছে, এক দৌড়ানিতে হেলিকপ্টার যোগে আউট। ভাত খানোরও সুযোগ পায় নেই। ওই যে আল্লামার সাথে বেয়াদবি করেছে, আল্লামা আরো 20 বছর আগে বলেছে তুমি আছো গাছের মাথায়, আমরা আছি গোড়ায়, নালা দেব মামু বাড়ি দিল্লি গিয়া পড়বা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা দৈনিক পড়তেন 63 বার। কতবার? আর একটু বাড়বে, কমবে না। 51 সাথে 17 যোগ করেন, কত হয়? 68। কত? 68 বার পড়তেন সূরা ফাতিহা। সূরা ইখলাস পড়তেন 100 বার। আপনি কয়বার পড়েন? নফল নামাজ পড়তেন 51 রাকাত। রমজান আসলে যাও একটু পড়ে, এখন ঠেলাঠেলি কয় 12 রাকাত না 20 রাকাত? 8 রাকাত না? আপনারা কয় রাকাত? 20 রাকাত। আমি 42 রাকাত। কোন কোন সাহাবী 42 রাকাতও তারাবি পড়তেন। কমটা নেন কেন? রাসূল কখনো কখনো 1 রাকাত ভিতরে পড়েছেন, ইজা খাশিয়া সুবহা ফাআওতারা বিরাকাতিন। বুখারীর বর্ণনা আয়েশা, যখন তিনি ফজরের ভয় করতেন 1 রাকাত দিয়ে সব বেজড় করে দিতেন। কিন্তু কখনো কখনো এই বিতের 5 রাকাত, 7 রাকাত, 9 রাকাতও পড়তেন। তবে অধিকাংশ পড়তেন 3 রাকাত। কয় রাকাত? প্রথম রাকাতে সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা, দ্বিতীয় রাকাতে কুল ইয়া আইয়ুহাল, তৃতীয় রাকাতে কুল হুয়াল্লাহু। পড়েন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান। এক সাহাবী এই সূরা পড়ছেন, রাসূল থামলেন, থেমে বললেন এই সূরার ভালোবাসা তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এই সূরা 10 বার পড়লে জান্নাতে একটা প্রাসাদ হয়ে যায়। জান্নাতের প্রাসাদ চুরি হওয়ার কোনো ভয়। দুনিয়ার প্রাসাদ ছেড়ে চোরেরা পালায়, ঠিক না বে ঠিক? হারাম প্রাসাদ যেখানে ভাগা আছে, আপনাদের কুষ্টিয়াতে নাই? হ্যাঁ গেছে, গেছে যশোরে। হায় রে হায়, 16 তলা বিল্ডিং বানিয়েছে। এখন কুত্তাও নাই, যেমন গণভবনে এখন বাঁদরও নাই, শিয়ালও নাই। শিয়ালও বাঁচছে। কি ভয়ার্থ জায়গা! মানুষের ভয় লাগে, কারণ জুলুমে ভরপুর ছিল এই গণভবন, ঠিক কিনা? এখন বলেন 3 নম্বরে রাসূল কোন সূরাটা বেশি পড়তেন? 3 নম্বরে 4টা সূরা পড়তেন। একটু ব্রিফলি বলে দিয়ে যাই, তারপরে আমার বিষয়ে আসছি আমি। যেহেতু পঞ্চম মাহফিল, কোরআনের 5মতম সূরা থেকে আজকে আমরা কথা বলবো। আল্লাহ তৌফিক দান করেন। 5মতম সূরা কোনটা? মায়েদা। মায়েদা মানে দস্তরখান, দ্য ট্রে অফ ফুড, যেটাকে হাওয়া ভরা থাকে।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী আবু যর গিফারের একটা সুন্দর বর্ণনা এসেছে তাবারিতে। রাসূলের তাফসীর শুনতে এসেছেন তিনারা 15-20 জন 2 সপ্তাহের জন্য। কয় সপ্তাহ? তাফসীর মজা লেগেছে, এত মজা, মাঝে মধ্যে রাসূলের তাফসীর লাগতো, সাহাবী বসে পেশাবও করে দিত। মসজিদে পেশাব করে দিয়েছে। কি করছে? পেশাব। আপনারা তো পেশাব উঠলে দৌড় মারেন, কিন্তু সাহাবীরা উঠতেন না, চিপতে চিপতে বেরিয়ে গেছে পেশাব। কি খুশি হয়েছে। এখন বাকি সাহাবীরা কয় কি রে পানি আইলো, কয় তোর একদিন আর আমগো একদিন, কি রোয়ার শুরু খারাপ, সব হাত গুটাইতেছে। রাসূল দেখলেন অবস্থা খারাপ, রাসূল বলছেন বাশিরু ওয়ালা তুনাফিরু আসিরু ওয়ালা তুআসিরু বুইসতু মুআসসিরিন। সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না, সহজ করে দাও, কঠিন করে দিও না। আমি সহজ করার জন্য এসেছি। সবার হাত নেমে গেল, ওয়াজ শেষ। ওই লোকটা দোয়া করছে, তলে কি? তলে পানি। মূর্তির মাথায় আপনারা কি দিছেন? কি দিছেন? এই জিনিস হিন্দুরা এটা খায়, গরুর মুখ। তাদের কি কথা কান্নাকা ঠাকুরে খায় আর কয় এটা খাও করুণা যাবে, ওইটা আগে মরছে। কি তাদের অবস্থা। তাদের এক প্রধানমন্ত্রী ছিল, নিজের মুখ নিজে খাইত, মোরারজি দেশাই এটার নাম। তো মানুষ জিজ্ঞেস করলো আপকা बोल क्यों फेल लेते हैं? अरे भाई मेरा हाथ विटामिन यहाँ से निकाल जाता है, मैं घूम लेता हूँ। বলতো আমার পেশাবের সাথে আমার ভিটামিন চলে যায়, এটা আমি শরীরে ঢুকায়া দেই। ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা অপবিত্র। নাজাস বলা হয় পেশাব পায়খানাকে। এদের জিনিসগুলো কিনবেন কম। এদের মিষ্টির ভিতরেও কি দেয়? পেশাব দিয়ে দেয়, গরুর মুত। ওরা খায় গরুর মুত আর ঘু, আমরা খাই দুধ আর ঘি। কারণ মুশরিকদেরকে আল্লাহ ভালো খাওয়া খাওয়াবেন না, ঠিক না? ঠিক। সব উহিল্লা লাকুমুত তাইয়্যিবাত, পৃথিবীর সব ভালো খাবারগুলো মুসলমানদের জন্য দিয়েছেন কে? আবু যর গিফারি 15 দিনের জন্য এসে হয়ে গেল 20 দিন। এখন খাওয়া আছে না শেষ? 15 দিনতম দিনে ওনার ডিউটি পড়লো। সবাই জোহরের সময় চলে যেত, আসর মাগরিব এশা পড়ে রাসূলের তাফসীর শুনে বাসায় ফিরে আসতো, এসেই খাওয়া দাওয়া করতেন। আজকে এসে দেখে আবু যর কিছুই রাঁধতে পারেন নাই। মা বিকে ইয়া আবু যর, কেন রাঁধলেন না? কিছুই না, আমি কি রাঁধবো? সবাই মিলে বলল, আবু যর আপনি আপনার গোত্রের নেতার ছেলে, রাসূলের কাছে কি কিছু টাকা ধার করে আনেন। তিনি বলছেন আমি নেতার ছেলে, আমি রাসূলের কাছে ধার চাইতে পারবো? আমার একটা ইজ্জত আছে। কষ্ট হচ্ছে না আপনাদের? ঠিক 12টায় শেষ করে দেব, ঠিক আছে তো? একটা 5টা আমার লগে বাড়িতে ধরো না। একটা লোক উঠবে তো করে পিঠা মশাবে, কেউ উঠতে পারবে না, ঠিক আছে তো? যদি না ওঠেন আমি থাকবো, আর যদি উঠে সাথে সাথে মনোযোগ ধরে দেবো। একটু পরেই দেখবেন মিস্টার ইবলিস কেবে উঠ একটু মসজিদ থেকে বাইরে বেড়ি খায়, ইমামও খায়, মুয়াজ্জিনও খায়। একটা জেলা আছে, বক্তারা বিড়ি খায় স্টেজে উঠে। হ্যাঁ থাক, কি খায়? কয় দাঁত নিতে হইলে 555 দন পড়িব। খিল্লাই হুজুর ইয়া নাই শরীরে তেজানি, জেহাদ হজুম, বিড়ি খাই খাড়াস। তোর বাহিরের যেটা আছে সেটাও ফিউজ। বিড়িতে 1100 রোগ। বিড়ির ব্যবসা যারা করেছো খুনি হিসাবে কিয়ামতের ময়দানে উঠবা। বিড়ির ব্যবসায়ীরা হুজুর আবার শ্রদ্ধাও করে। খবিশ ভেঙে দে সব। ইংরেজ বেনিয়ারা নিজেদের এলাকায় বিড়ি করে না, সব করে কোথায়? কুষ্টিয়াতে।
বিড়ি যেখানে চাষ, ওই গাছে কখনো পাখি বসে না, মৌমাছি বসে না, অভিশপ্ত গাছ। ছাগল গরু খায় না, কুত্তা মুতেও না, কুত্তার মুতেরও একটু ধাক আছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করে। আবু যর গিফারী রাদিয়াল্লাহু আনহু আরদা বলছেন, যিনি প্রস্তাব দিয়েছেন তাকে পাঠিয়ে দাও। তিনাকে পাঠিয়ে দেয়া হলো। রাসূল তাহাজ্জুদ পড়ছেন, ইন্নাকা তাকুমু আদনা মিন সুলুসাইল লাইল, সূরা মুজাম্মিল। শুরুতে আল্লাহ বলছেন, কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও বিনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। কিভাবে কোরআন পড়বো? যেন কানে শুনি সদা তোমার কালাম, হে খোদা চোখে যেন দেখি শুধু কোরআনের আয়াত, শুনো আমার মুনাজাত। কার লেখা? কি ভালোবাসা তার কোরআনের প্রতি, কত লেখা তার কোরআনকে নিয়ে, জরিন হরফে লেখা আল্লাহর কালাম, কত ডাইমেনশনে তিনি লিখেছেন। আল্লাহ তাকে মাফ করে দিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজে যখন কেরাত পড়তেন, বাহির থেকে শোনা যেত। ওই সাহাবী গেলেন রাসূলের কাছে কিছু আনার জন্য। তিনি শুনছেন রাসূল কেরাত পড়ছে নামাজে দাঁড়িয়ে, মা মিন দাব্বাতিন ফিল আরদ ইল্লা আলাল্লাহি রিজকুহা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলছেন, এমন কোন প্রাণী নাই, দাব্বা বলা হয় আল্লাযী ইয়াদুব্বু ফিল আরদ, ব্যাকটেরিয়া যেগুলোকে আমরা বলি। একটা করের নিচে 20,000 দাব্বা থাকে। এগুলোর পরিবার আছে, সংসার আছে, এদের খাওয়া দেন কে? আল্লাহ বলছেন, মা ইয়াদুব্বু আলাল আরদ, জমিনে যা কিছু বিচরণশীল সবার খাওয়া দেয় কে? কখন কোথায় গিয়ে কে কোন খাওয়াটা খাবে সেটা বরাদ্দ করে রেখেছেন কে? আল্লাহ রেখেছেন। সুলাইমান আলাইহিস সালাম বসে আছেন, once upon a time suddenly he has seen one ant. তিনি দেখলেন একটা পিঁপড়া, পিঁপড়ার চেয়ে ভারী একটা জিনিস নিয়ে যাচ্ছে। হঠাৎ করে পিঁপড়াটাকে গিলে ফেললো একটা ব্যাঙ। কে গিলে ফেললো? ব্যাঙ গিলে ফেললো। ব্যাঙ গিলে ফেলে নিচে ডুব মারলো। সুলাইমান আলাইহিস সালাম বসে আছেন, দেখি ব্যাঙ কি করে। কিছুক্ষণ পরে, অনেকক্ষণ পরে ব্যাঙ ফিরে এসে হা করলো, মুখ থেকে পিঁপড়াটা বের হলো। পিঁপড়ার কথা বোঝার তৌফিক তাকে দান করেছেন কে? সুনান আমলের ভিতরে এসেছে। তিনি পিঁপড়াকে জিজ্ঞেস করলেন, পিঁপড়া তুমি কোথায় গিয়েছো? বলছে, ওই পানির নিচে, পাথরের নিচে 2টা অন্ধ প্রাণী আছে, ওদের খাওয়া আমি নিয়ে গিয়েছি। জিজ্ঞেস করলেন, তো ব্যাঙের ভিতরে ঢুকলা কেন? বলছে, আমি পানি কিভাবে পাড়ি দেব? আল্লাহকে বললাম, আল্লাহ আমি আপনার ওই প্রাণী 2টাকে খাবার দেব, কিন্তু নিচে যাওয়ার আমার কোনো বাহন। ব্যাঙ হা করলো, তার পেটে ঢুকে গেলাম, মুখ বন্ধ করলো, ভিতরে আমি বসে আসতে নিচে চলে গেলাম, নিচে গিয়ে খাবার দিয়ে আসলাম। সুবহানাল্লাহ বলবেন না? খাবারের মালিক কে? আল্লাহ বলছেন, নবী বলে দাও, যারা বান্দার আল্লাহর জিনিস যারা হাতে নেয় তাদের উপরে আল্লাহর গজব নাজিল হয়। ভাতের মালিক কে? পানির মালিক কে? কোন নেতা বলেছিলেন ভাতে মারবো, পানিতে মারবো? ঘুম আসতেছে, ঘুম আসতেছে, এই যে ঘুম আসতেছে। সুন্দর মানুষ দাঁড়িয়ে রাখলে আরো সুন্দর হতো। ইনশাআল্লাহ রাখবে, আলহামদুলিল্লাহ বলে। আপনাদের এটা তো শস্য ভান্ডার, বাংলাদেশের চাউল সব যায় থেকে? হ্যাঁ, এখান থেকে, এই খাজানগর থেকে। খাজানগর আমার গাড়িতে উঠে দিয়েন 10-15 বস্তা। আল্লাহ কবুল করুক। খাজানগরের প্রত্যেক ধানের ব্যবসায়ী, চাউলের ব্যবসায়ীকে আল্লাহ বরকত দিয়ে ধন্য করে দেন। আরো চিৎকার করে বলেন আমিন। ওই সাহাবী এসে বলছেন, তোমরা রেডি হও, খাওয়া আসতেছে।
ওই আয়াতের উপরে তিনি ইয়াকিন করলেন আল্লাহ সব প্রাণীর খাওয়া দেয়, আমাদেরও খাওয়া দিবে। একটু পরে দেখে গোস্ত আর রুটি হাজির, সবাই পেট ভরে খেলো। বাকি যা ছিল মসজিদে নববীতে নিয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে রুটি আর গোস্ত পাঠাইছেন খুব খাইছি। রাসূল কয়, কি খাইছো? কই থেকে? আমি গোস্ত পাঠাইলাম, রুটি পাঠাইলাম, কে নিল? ওই সাহাবীকে জিজ্ঞেস করা হলো, কি ব্যাপার, তুমি এগুলো কোত্থেকে নিয়েছো? ওই সাহাবে কেরাম মনে করেছেন এইগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন। রাসূল মুস্কি হেসে দিলেন আর বললেন, হাদিহি মাইদাতুম মিন মাইদাতিল্লাহ, এই খাওয়া পাঠিয়েছেন কে? চিৎকার করে বলেন, আমাদের খাওয়ার যোগান দেন কে? আনতুম তাজরাউনাহু আম নাহনুজ জারিউন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। তোমরা ফসল ফলাও না, আল্লাহ ফলায়া দেয়। তোমরা পানি নাজিল করো না, আল্লাহ নাজিল করেন। কেমনে সেই আল্লাহর সাথে নাফরমানি করো? সূরা মায়েদা শুরু হয়েছে মুমিনদেরকে দিয়ে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ। আকদুনের বহু বচন উকুদ, ওয়াদা সমূহ পূর্ণ করো। আকদুন কোথায় বলি? আমিন শাররিন নাফাসাতি ফিল উকাদ, উকদাতুন নিকাহ, বিবাহে যে বন্ধন হয় এটার নাম কি? উকদাতুন নিকাহ। সরাসরি আকীদা শব্দটা কোরআন হাদিসের কোথাও নাই। কয় আকীদা খারাপ, এটা তো দেখা যায় না। আকীদা খারাপ কয় কেমনে? ঈমান খারাপ কইতে পারে না, এ তো নামাজ পড়ে, এ রোজা রাখে, এ সালাত আদায় করে, কয় আকীদা খারাপ। আকীদা খারাপ মানে কি? অনেক ব্যাখ্যা তাকে দিতে হয়। কোন মুসলমানকে গালি দিবা না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মুনাফিকের 4টা খাসলত। কয়টা? প্রথম হলো মিথ্যা কথা কয়। হেলিকপ্টারে মারছে গুলি, কয় মারছে পানি। পানি মারলে মানুষ মরল কেমনে? বোকারে বুঝ দাও। ইদা হাদ্দাসা কাযাবা, ইদা উতুমিনা খানা, ইদা ওয়াদা আখলাফা। যখন আমানত রাখা হয় খেয়ানত করে। বাংলাদেশের রিজার্ভ চুরি, ঠিক না বে ঠিক? বাংলাদেশ ব্যাংকের কি চুরি? রিজার্ভ চুরি, বাংলাদেশের টাকা চুরি। এক শয়তান নিয়েছে 1,06,000 কোটি টাকা। হ্যাঁ, আমার কান খুব সরস, আলহামদুলিল্লাহ। আমরা চৌকস থাকবো। ক্লাস কন্ট্রোল করা হলো ভালো। যে স্যারের ক্লাসে পোলাপান ঘুমায়, ওটা অযোগ্য স্যার। যদিও আমাদের প্রাইমারি স্কুলের টিচাররা খুব ধূর্ত, ঘুমাইতেছে টেবিলে পড়া, বোর্ডের থেকে লোক আইছে, এই ঘুমান কেন? শিক্ষা দিচ্ছি। এই বুঝছো, এটাকে ঘুম বলা হয়। এই যে একটু আগে দেখাইলাম না, এটার নাম হলো ঘুম। কিরকম ইন্টারন্যাশনাল টেকনিশিয়ান, সাথে সাথে বল পাল্টায় ফেলেছে। আমাদের ছাত্ররা এরকম দুষ্ট আছে না নাই? হুজুরে কয় ডাব পাল, কয় নাউজুবিল্লাহ, আপনার মাথার উপরে উঠবো, আমার ঠ্যাং উঠে যাইব। কাঠ কয় দা উঠে যাইব। কয় খা, কয়টা ফালামো, কয়টা আর ফালামো? আপনার হুকুম সব অমান্য করলো, তা আমার কি অবস্থা হইবে? আমরা সব সময় সরল থাকবো। আমাদেরকে সব কিছু কল্যাণ দান করবেন কে? আল্লাহর সাথে প্রথম ওয়াদা লা ইলাহা। রব কে? রব আমার পার্লামেন্ট নয়। থুতু মারি ওই পার্লামেন্টে যারা কোরআনের আইনে চলে না, ঠিক না ঠিক? কোরআনের আইনে যারা চলবে না, কোরআন তাদেরকে কোথায় পাঠাবে? জাহান্নামে পাঠাবে। রাসূল বলছেন, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক। কোরআন তোমার পক্ষে দলিল হবে অথবা বিপক্ষে দাঁড়িয়ে যাবে। কোরআন বলবে, তাখাদু হাদাল কোরআনা মাহজুরা, ইন্না কওমি, নিশ্চয় আমার জাতি এই কোরআনকে পরিত্যাজ্য ঘোষণা করেছে। পার্লামেন্টে কোরআন তেলাওয়াত হতো, সেই পার্লামেন্টে কোরআন বিরোধী আইন পাস হতো। কোরআন আছে মুশরিক, মূর্তি বানাতে পারবা না। কার কথা? ওমাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার।
শিরক করবে যে জান্নাত হারাবে সে। ঠিক না ঠিক? জান্নাত যারা যেতে চায় তারা শিরক মুক্ত হতে হবে। ঠিক না ঠিক? ওই যে যাচ্ছে, হ্যাঁ, এবার আমি আমার সুযোগ অনুযায়ী মনোজাত করে দেবো। ওই যে যাইতেছে, ওই কি দিবা নাজমুল? আলোচনার শেষে কিছু কালেকশন করে দিবেন মসজিদের জন্য। ঠিক আছে, কিছু কালেকশন করে তো হবে না, বড় পার্টি দেখা দাও, চাউলের বড় মাহাজন। হ্যাঁ, টাকা না দিলে বদদোয়া দেবো, লস হয়ে যাবে। ও হ্যাঁ, শুধু হুজুরকে এক সাইড দেখছো? সব ডাক্তার দেখে ফেল হয়ে আসা মসজিদের ইমামের পানি পড়া নাই। ঠিক না বেটি? এই বেটা যা দোয়া কালাম আছে পইরা পানি পড়া দেয়, খায়া হ্যাঁ বাবুর মতো আনলে একটা পয়সা হুজুরে দেয় না, আর লক্ষ লক্ষ টাকা ডাক্তারকে দিয়ে আসে। ঠিক না ঠিক? কত ডাক্তার চেঞ্জ করে, তখন আর কষ্ট লাগে না। এই জন্য সাহাবি এক ফু দিয়ে 30টা ছাগল নিলেন। কয়টা? 30টা ফু দিছে। কয়টা? সাহাবির নাম কি? আবু সাইদ খুদরি। আবু সাইদ খুদরি। আয়সা কয় সাপে কামড়াইছে, কয় লই আয়। আলহামদুলিল্লাহ রাব্বিল, বেটা লাভ দিয়ে উঠছে। কয় দে এবার দুধ খাওয়া। পেট ভরে দুধ খাইলেন, সবাই দুধ খাইলো। যখন ছাগল নিল, সাহাবায়ে কেরাম কয় আমরা ধরবো না, কেমনে লইছি, চলো রাসূলের কাছে যাই। রাসূল মুস্কি হেসে দিলেন, হেরে আবু সাইদ তুই জানোস কেমনে এটা দিয়েই কাম হয়, যেটা দিয়ে রূহ ভালো হয় সেটা দিয়ে স্বাস্থ্য ভালো হয়। আবু সাইদ তুইও খা, আমারেও দে। আমি অবশ্য এরকম করেছি কয়েক জায়গায়। বলছি যে ভাই, যদি আপনি পয়সা আল্লাহ কিছু হাদিয়া দিয়ে যায়, আর হাদিয়া যদি না দেন বদদোয়া দেবো, পোলা মরিয়া থাকবো না। ভয় লাগায় দিবেন, কারণ কোরআন শরীফ সুসংবাদ দেয়, আবার ভয়ও দেখায়। ভয় না লাগলে এগুলো সোজা হয় না। ডাক্তারের পিছনে এত দৌড়াও কেন? আরেক পাঠার করোনা হয়েছে, তিনি চীন থেকে চ্যাং ব্যাং হং খং, ডাক্তার আনছে 16 জন। 16 জন যদি 16টা ইমাম নিয়ে এসে আল্লাহর কাছে মোনাজাত ধরতি, হয়তো আল্লাহ তাকে মাফ করে দিত। ঠিক না ঠিক? দোয়াতে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। দোয়াতে সারা পৃথিবী পানির তলে ডুবে যায়। ঠিক না ঠিক? একটা দোয়া করেছেন নূহ, সারা পৃথিবী ডুবিয়ে দিয়েছেন কে? আল্লাহ ডুবিয়ে দিয়েছেন। মূসা দোয়া করেছেন, ফেরাউনকে সাগরের তলে ডুবিয়ে দিয়েছেন কে? সেই আল্লাহ এখনো আছে না নাই? আমাদের রব কে? আল্লাহ আমার রব, যিনি দিলেন সব, তিনি হলেন রব। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহ থুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যারা রবের উপর প্রতিষ্ঠিত থাকে, রবের আইনের উপর, তাদের কোনো ব্যথা লাগে না। আমাদের দেলোয়ার 3 মাস তাকে অজ্ঞান করে রাখা হয়, হাতের নখগুলো টেনে টেনে ছিঁড়ে ফেলা হয়, প্রত্যেকটি আঙ্গুল দিয়ে সুই ঢুকানো হয়। তার অপরাধ ছিল শিবিরের কেন্দ্রীয় সভাপতি। 3 মাস অজ্ঞান। কয় মাস? 3 মাস। খবর নিলাম, কয় প্রথম 2টা টের পেয়েছি, আর কোনোটা টের পাইনি। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা। গুয়ান্তানামা জেলখানায় উঠিয়ে নিয়ে যায় লন্ডনের এক দায়ী ছেলেকে, যার দাওয়াতে প্রতি সপ্তাহে 1-2 খ্রিস্টান কালেমা পড়ে মুসলমান হয়ে যেত। তাকে তুলে নিয়ে যায় আমেরিকার সবচেয়ে বাজে জেলখানা। 4 মাস কোনো খবর নাই। বাপ মা 2জনই পাগল প্রায়। হঠাৎ করে একদিন ফোন করলো, মামি আসসালামু আলাইকুম, ইটস ইওর সান। মা যখনই সন্তানের গলা শুনে, বিদেশে বিরাজ্যে যার পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগে জানে মায়, বিনা তারের কানেকশন। যখনই ফোন ধরেছে, মা বলছে হোয়ার আর ইউ ড্যাডি? আমার বিলাভ সান, তুমি কোথায়? মা আমি গুয়ান্তানামা জেলখানায়, আমার আঙ্গুল একটাও নাই, ছিঁড়ে ফেলেছে, আঙ্গুল ছেঁচে দিয়েছে, আমার চুলগুলো টেনে টেনে উপড়ে ফেলেছে,
নখের ভিতর দিয়ে কত কিছু ঢুকিয়েছে আমি জানি না, আমি ঠিক মতো হাঁটতে পারি না মা, তবুও ভালো আছি। কেমনে বলো বাবা ভালো আছি? তোমার আব্বা অজ্ঞান হয়ে আছে তোমার জন্য, আমি অজ্ঞান প্রায়। বলছে মা আমার যখন ব্যথা বেদনা চরমে, রাসূল এসে আমার মাথায় হাত বুলিয়ে গেছে, আমি ভালো আছি। রঙ্গিলা রাসূল লেখলো, ভারতের বদমাইশ কবি, নোংরা কবি, রাসূলকে গালি দিয়ে কবিতা লেখলো। আফগানিস্তানের মা ছেলেকে পাঠিয়ে দিলেন, যাও এই রাসূলের দুশমনকে খুন করে আসো। খুন করা হলো, ধরে ফেললো ইন্ডিয়ান পুলিশ, তাদের দুই ভাইকে নিয়ে গেল জেলখানায়, তাদের বিচার হবে। শেরে বাংলা তখন প্র্যাকটিস করেন, তিনি বলছেন শুধু একবার কও আমি করি নাই, কিভাবে তোমাদেরকে মুক্ত করতে হয় আমরা দেখব। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উকিল কি নাম? শেরে বাংলায় কে? ফজলুল হক। কার আলোচনাও নাই, এত বড় দানবীর, সারাদিন সাথে একটা কোরআন রাখতেন, অত্যন্ত আল্লাহওয়ালা মানুষ ছিলেন। তিনি বলতেন যখন দেখবা ভারতের দাদা বাবুরা আমার প্রশংসা করছে, তখন বুঝবা আমি মুসলমানদের বাস দিচ্ছি। আর যখন দেখবা তারা আমাকে গালিগালাজ করে, তখন বুঝবা আমি মুসলমানদের পক্ষেই আছি। শেরে বাংলা ফজলুল হক ওদেরকে বুঝালেন। দুই ভাই আসলো, রাতের বেলায় দুই ভাই স্বপ্ন দেখে রাসূল জান্নাত থেকে হাত বাড়িয়ে আছে, কবে তোমরা আসবা, আমি তোমাদের অপেক্ষায় আছি। দুই ভাই এসে বলল, আমরা ঠান্ডা মাথায় নবীর দুশমনকে দুনিয়া থেকে বিদায় করেছি, দুই ভাইয়ের ফাঁসি হয়ে গেল, আমরাও ইসলাম রক্ষার জন্য জান দিতে রাজি আছি না নাই? হাত তুলে দেখাও। আল্লাহ কবুল করুক আমার ভাইয়ের কণ্ঠ। আপনারা তো ঠান্ডা হয়ে গেছে, অথর্বগুলো। চাউল কি কম খাও নাকি? ভাত খাইতে বলে তো 2.5 কেজি খাও, আওয়াজ নাই কেন? জোরে বলেন তো আল্লাহু আকবার। হয়েছে তো, আপনি তো করেন, আবার বলেন আল্লাহু আকবার। এখন বললাম মাসকানের মতো, মাসকানকে কিছু লুচ্চা ঘিরেছে, জানেন না ঘটনা? ওই যে ভারতের মেয়েটা, কি নাম? মুস্কান, কি করছে? আল্লাহু আকবার, এমন জোরে আল্লাহু আকবার বলছে সারা দুনিয়া কেঁপে উঠছে। এটাই মুসলমানদের আসল অস্ত্র। ইউলকা ফি কুলুবুল লাযিনা কাফারুর রুবা। আল্লাহ বলছেন যখন আমার না কাফেররা শুনে, ইসলাম বিরোধীরা শুনে, তাদের অন্তরের ভিতরে ভয় ঢুকে যায়, ওরা এটা সহ্য করতে পারে না। এই জন্য উঠতে বসতে চলতে ফিরতে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। প্রথম ওয়াদা আমাদের রবকে, 2 নম্বর ওয়াদা রবের নামাজ ছাড়া কারো নামাজ পড়বো। ফাসাল্লি লি রাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। তাহলে তোমার শত্রুকে জল কাটা করে দিবেন কে? নিশ্চিহ্ন করে দিবেন কে? ওরা শুধু আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে। আল্লাহ বলছেন মাথা চিন্তা নিও না, ইন্নাহুম ইয়াকিদুনা কাইদাও ওয়া আকিদু কাইদা ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। ওরা ষড়যন্ত্র করে তোমাদের বিরুদ্ধে, আমার হাতে ছেড়ে দাও, আমি একটা পরিকল্পনা দেব, কাফেরদেরকে আমার হাতে ছেড়ে দাও। কে বলছেন? কে বলছেন? মাথা ঘামায়েন না, ধৈর্য ধারণ করেন, সব ঠিক করে দিবেন কে? কি সুন্দর করে দিলেন, কোনো রক্তপাত নাই, কিছুই নাই।
ওনাদের সেক্রেটারি বলেছিল 10 লাখ ক্লাস পড়বে, একটাও পড়েনি। আরে ঘুম আসতেছে না? হ্যাঁ, ঘুম আসতেছে তো। ঘুমের পর কারো মাতবাড়ি নাই। হ্যাঁ, কয় ঘুমাইস না নিজেই। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে কবুল করুন। এত রাত হওয়া উচিত ছিল না। আমি বোধহয় একটু দেরি করে ফেলেছি না? হ্যাঁ, আমি দেরি করে ফেলেছি। হ্যাঁ, উনি কইছে আমি দেরি করছি। ওই যে ওনারে ধরছি যে এই জন্য আমার দিতেছে। এটাই হলো দুনিয়া। হ্যালো আলকা আমাদিরা, আপনি আমারে দিবেন, আমি আপনারে দেবো। এটা ভালো, আমি খুশি হয়েছি। আপনারা বলবেন, ওপেনলি বলবেন। কোন বক্তা যেন আধা ঘন্টা কথা বলে হাত না তুলে। না, আমির হামজাকে আদর করি, স্নেহ করি। এই কুষ্টিয়াতে আমার মাহফিলে বসে থাকতো সে। অনেকগুলো ভিডিও আছে। জেলখানায় থেকে আসেন 1 সপ্তাহ, টের পাইবেন। কতদিন ছিল? 6 মাস বলে। হ্যাঁ, কয় 6 মাস? 3 বছর। কয় বছর? আল্লাহ তার শরীরটা ভালো করে দেন। তবে পরামর্শ, হামজা মাহফিল বন্ধ করে এখন ঘুমাও, শুধু রেস্ট নাও। হু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ফার্স্ট ইউ হ্যাভ টু সেভ ইউরসেলফ। রফিক, রেস্ট নাও। ডাক্তাররা এদেরকে বলেছে টানা রেস্ট নেওয়ার জন্য। হ্যাঁ, আল্লাহ যেন তাকে সুস্থতার সাথে মাহফিল এনে হাজির করে দেয়। অল্প না, অল্প অল্প অল্প। জুর গিববান তাসজুদ হব্বান না। কারো হক যেন নষ্ট না হয়। একটা প্যান্ডেল করতে ছেলেদের বুকের ঘাম মাটিতে পড়ে। এত সহজ না একটা মাহফিল যোগান দেয়া, ঠিক কিনা? এই জন্য আসলেই মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা সুদাইসের মা দোয়া করতে, আল্লাহ তোরে কাবার ইমাম বানায়। কাবার ইমাম হয়ে গেছে। কি সুন্দর দোয়া! কার দোয়া? মায়ের দোয়া। প্রদীপ হয়ে মোর শিয়রে কে জেগে রয় দুঃখের ঘরে, সেই তো আমার মা, সেই তো আমার মা। বিশ্বভুবন মাঝে তাহার নেই কো তুলনা। মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে, মাকে মনে পড়ে আমার, মাকে মনে পড়ে। দোয়া করেন, দোয়া করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। ওয়াদা, আল্লাহর সাথে দোয়া করব কার জন্য? উদুনি আস্তাজিব লাকুম। দোয়া কর, আমি জবাব দেব। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখনই ডাকবা তখনই হাজিরা দেন কে? কি নিয়ামতের আল্লাহ পাইছি। মাছের পেটে চলে গেলেন মানুষটি, আমাদের প্রিয় নবী ইউনূস আলাইহিস সালাম। কত সুন্দর নবী। এক একজন নবীর ঋণ সারা পৃথিবী শোধ করতে পারবে না। যেমন সাহাবীদের ঋণ শোধ করতে পারবে না, যেমন ইসলামী আন্দোলনের নেতাদের ঋণ শোধ করা কঠিন, আল্লামা সাঈদীর ঋণ বাংলাদেশের মানুষ শোধ করতে পারবে না। কত কষ্ট করলেন, কত পরিশ্রম করলেন। 13টা বছর টেবিলের চেয়ে একটু বড় জায়গাতে ঘুমাতে দেওয়া হলো। এই টেবিলের চেয়ে একটু বড়। ল্যাপ নাই, তোষক নাই, কম্বল নাই, কিচ্ছু নাই। কয়েদিরা নিজেদের কম্বল দিয়ে তাকে বিছনা বানিয়ে দেয়। এটার উপর থাকলেন কত বছর? তবুও মুখে মুচকি হাসি। দিয়ে গেলে জান্নাতেরি হাসি উপহার, দিনের পথে থাকব অটুট, এই তো অঙ্গীকার। অমর শিল্পী তুমি প্রিয় সাঈদী, তোমাকে জানাই সালাম। সারাটা জীবন জুড়ে তোমারই প্রেমের সুরে ছড়ালে যে মহান আল্লাহর নাম।
তোমাকে জানাই সালাম। আল্লাহ জান্নাতুল ফেরদাউস দান করে দিও, আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিও। বাংলাদেশের এমন কোন অঞ্চল নাই যেখানে তিনি যান নাই, ঠিক না ঠিক? আল্লাহ তার পরিবারকে কবুল করো। আউফু বিল উকুদ, ওয়াদা করতে হবে কার সাথে? আল্লাহর সাথে ওয়াদা করেছি। রব মানবো কাকে? হুকুম মানবো কার? বিবিকে যৌতুক দেব না, যৌতুক খাবো না, মহারানা দেব। মহারানা বেশি না কম? এখানে মহারানা আছে? কাত ফারাত্তু ফারিদা 237 সূরা বাকারা। আল্লাহ বলছেন এটা আমার পক্ষ থেকে আমি ফরজ করেছি মহারানা। বিবিকে বিয়ে করার পরে যদি আপনি উইদাউট টাচিং জাস্ট ইউ লিভ গিভ হার হাফ অফ ডায়েরি, তার অর্ধেক মহারানা দিয়ে দাও। যদি সে মাফ করে দেয় তাহলে মাফ। আর বিবিকে কিছু দিয়ে যে ফেরত চায়, রাসূল বলেছেন ছ্যাপ ফালায়া দিয়া চেটে নেওয়ার মতো গুনাহ সে করলো। ছ্যাপ ফালায়া দিয়ে কি চাটতে পারবেন? কথা বলেন। আবার যিনারা বহু বিবাহ করেন কোনো সমস্যা নাই, কিন্তু যদি আদল করতে না পারেন অর্ধেক অঙ্গ হয়ে উঠবে। এক চোখ নাই, এক হাত নাই, এক পা নাই, একটার প্রতি ঝুঁকে পড়ে আরেকটার খবর নাই। এরকম লোক বেশি না কম? কেন তুই 2 বিয়ে করলি? আশরাফ আলী থানভী একবার 2 বিয়ে করলেন, চিনেন তো? হাকিমুল উম্মাহ, অনেকগুলো কবি বই লিখেছেন তিনি, প্রায় 1500-এর উপরে তার লেখনী। ওনার বেহেশতি জ্বর পড়ে নাই কে? ঠিক না বেঠিক? এটা অনেক দিনের কথা বলেছে এই বইগুলো। তিনি 2 বিয়ে করার পরে 2 বোর ঝগড়া জাতি দেখে আমি তওবা করছি, একটারে ছেড়ে দেব, আমার দরকার নাই। তো বড় বউকে গিয়ে বলছে, বউ তুমি টেনশন করো না, ছোটরা ছেড়ে দিতেছি। কোনা ছাড়েন না, বিয়ে যখন করেছেন দেখেই দেন। ঘুম আসতেছে না? বাজে বাজে। এরপরে তিনি বললেন দুইজনকে অর্ধেক অর্ধেক করে দেয়। আমি এটা পারুম না। বিভিন্ন লোকেরা ওনার জন্য ফল পাকড়া বিভিন্ন জিনিস নিয়ে আসতো, বলতো তোমরা অর্ধেক অর্ধেক করে 2টারে দাও, বেশি করলে তোমরা শাস্তি হবে। আমি আল্লাহর হুকুমে হেরা দিছে, আমি জানি না। একদিন 2 তরমুজ নিয়ে আসছে এক মুরিদ, বলছে হুজুর 2জন রে 2টা দেন। কয় না, ছোটটা যদি মিষ্টি কম হয় ছোটটারে দে, এটা কম মিষ্টি কমটা আমারে দিলি কেন? 2টারে অর্ধেক করে কাট। 2টা কি অর্ধেক করে কাটে? তো সহজ না বিবিদেরকে রাখা। মায়েশা বলছেন হৃদয়ের টান রাসূলের আমার প্রতি বেশি, জন্য আমি 5টা নেয়ামত পেয়েছি। কয়টা? প্রথম নেয়ামত সবচেয়ে অল্প বয়সে রাসূলের বিবি হতে পেরেছি, 1। 2 নম্বর আমার ঘরে শুয়ে আছেন রাহমাতাল লিল। 3 নম্বর আমার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? 4 নম্বর রাসূলের নামাজের সামনে দিয়ে আমার যাওয়ার অনুমতি ছিল। 5 নম্বর আমার বুকে মাথা রেখেই রাসূল শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে। সব বিবিকে সমান দিতেন। রাসূল বলেছেন 5টা জিনিস সবাইকে সমান দিবা। কয়টা? আপনি যা খান বিবিকে, যেই কাপড় পরেন তাকে, যেরকম জায়গায় থাকেন সেরকম জায়গায়। বিবিকে কেউ অসম্মান করতে আসলে আপনি প্রোটেকশন দিবেন। 5 নাম্বার সব সময় বিবির প্রশংসা করবা। একজন নবীও বিবির দোষ তালাশ করতেন না। আর বাংলাদেশের লোকদের পাইকারি দোষ হলো বিবির দোষ তালাশ করা। এই ডাইলে লবণ কম দিছত কে? এরকম বেয়াদব আছে না নাই? তুই ডাউল রাঁধি খেতে পারস না? এই কয়াছিলি আমার কাপড় তুলি না? রাসূলের কতজন বিবি ছিলেন? 11 জন। কতজন? নিজের কাপড় নিজেই ধুইতেন। মা ফাতেমা এসেছেন, হাতে কর পড়েছে। তিরমিজি সহিহ হাদিস। আলী রাদিয়াল্লাহু আনহু পাঠিয়েছেন, যাও গনিমতের অনেকগুলো ছেলে আসছে, গেট 1 ফর ইউ, গো। মসজিদে নববীতে যাও। মা ফাতেমা ঘুরে আসলেন, রাসূলের মতোই হাঁটতেন, রাসূলের মতোই কথা বলতেন। আমাদের প্রিয় মা, কি নাম? খাতুনে জান্নাত ফাতেমা জননী। নজরুলের কি লেখা? পাপ তাপ নাশিনী। রাসূল দেখলেন ফাতেমা ঘুরে আসছে, আসতে উঠে আসলেন, কাজ শেষ করে এসে বলছেন, মা আমার কাছে গিয়েছিলে কোনো প্রয়োজন?
যখন ফাতেমার ঘরে আসতেন ফাতেমার হাতে চুমু খেতেন রাহমাতাল লিল, কপালে চুমু খেতেন, নিজের জায়গায় ফাতেমাকে বসিয়ে নিজে পাশে বসতেন। মা কেন গিয়েছিলে? লজ্জাবোধ করলেন, আলীকে বললেন তুমি বলো। আলী বলছে আপনার মেয়ে ত্রিভুবনের প্রিয় মুহাম্মদের মেয়ের হাতে কর পড়েছে জাতা ঘুরাতে ঘুরাতে, কোমরে দাগ পড়েছে কলসি টানতে টানতে, একটা গোলাম চাচ্ছে। রাসূল বলেন আর কিছু না, বার কিছু না, ইত্তাকিল্লাহ, তিনটা কথা বললেন। কয়টা? ইয়া আলী ফাতেমা ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। এ মাল, তোমার নিজের কাজটা নিজেই করো। যারা নিজের কাজ নিজে করে তাদের কখনো ব্রেন স্ট্রোক হয় না। যারা নিজের কাজ নিজে করে তারা কখনো হার্ট অ্যাটাকের শিকার হয় না। যেগুলো বৈশা বৈশা টিপতে থাকে এগুলোর হার্টও টিপে। আছে না? ঘরে বসে বসে কি করে? মোবাইল টিপে, টিভি টিপে, টিপতেই থাকে। হ্যাঁ, এরা ভালো, এদেরকে খারাপ বানিয়েছে বিগত সরকার। এদের পড়াশোনা বাদ দিয়ে এদের হাতে মোবাইল ধরিয়েছে, ঠিক কিনা? এখন কেমনে ছেলেগুলো এখানে বসে আছে বলেন তো? এই ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো তো এখন তো মোবাইল চায় না। এই যে ছোট ছোট বাচ্চা কত সুন্দর সুন্দর বসে আছে, এরা কর্মসূচি চায়। আরেকটা কর্মসূচি আসবে, বাংলাদেশকে যদি কেউ অস্থিতিশীল করতে চায় তোমরা আগে আসবা ইনশাআল্লাহ। এরা প্রেরণা পেয়েছে বদরের সাহাবীদের থেকে। তরফার দুই ছেলে মুআজ আর মুআওয়াজ 13 আর 11 বছর আবু জেহেলকে বদরের ময়দানে পিটায়া লাশ বানাইছে। এরা সেই তরফার বংশধর, ঠিক না ঠিক? আল্লাহ আমাদের ছেলেকে আপনি কবুল করেন। পাইকারি হারে ছেলে মেয়েরা তোমরা কোরআন শরীফ মুখস্থ করা শুরু করো। টিকটাক করবা কোরআন দিয়ে করো, টিকটাক করবা রাসূলের হাদিস দিয়ে করো। তোমাদের চেয়ে ভাগ্যবান আর কেউ হবে না। কি সুন্দর করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু ম্যানেজ করতেন, আমরাও করব। আল্লাহ তৌফিক দান করেন। আরো চিৎকার করে বলেন আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11 জন বিবি নিজের কাপড় নিজে দিতেন। আর ফাতেমাকে বললেন, ফাতেমা তুমি নিজের কাজটা নিজে করবা, আল্লাহকে ভয় করবা। কিছু জিনিস দিচ্ছি, এটা পড়লে রাতে আল্লাহ তোমার ক্লান্তি দূর করে দিবে আর তোমার সব গুনাহ মাফ করে দিবেন কে? 1000 গোলামের চেয়ে বেশি সওয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার শোয়ার সময় পড়বা। মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই, উপমহাদেশের একজন বড় হানাফি আলেম, তিনি বলছেন এই তসবিহগুলো যারা রাতে পড়ে দিনের সব ক্লান্তি তাদের দূর হয়ে যায়। আমি হামজাকে বলবো, রফিককে বলবো এটা পড়বা। তোমরা পড়ো, তবে বেশি করে পড়ো, তাহলে দেখবা ক্লান্তি দূর হয়ে যাবে, ক্লান্তি থাকবে না। বেশি করে দুধ খাও, এক্সারসাইজ করো। প্রত্যেক নবী এক্সারসাইজ করতেন। মুসা আলাইহিস সালাম এক থাপ্পড় মেরেছে, ফেরাউনের সেনাপতি শেষ। ফেরাউন না শুনা কয়টা মুসা মারছে, আর কারো হাতে এত শক্তি নেই। কারণ ফেরাউন তো ছোটকালে খাইছিল কিছু। রাসূলের হাতে কি শক্তি ছিল? রোকানা, মক্কার সবচেয়ে শক্তিশালী মানুষকে 3 বার আসাল মারছে। সৌদি আরবের সবচেয়ে শক্তিশালী যুবক কি নাম? রোকানা, 3 বার আসাল মারছে। রাহমাতাল লিল আলামিন। সেই নবীর রহমার মতো আমরা উদার হই, মুরব্বীদেরকে সম্মান করি। রাজি আছি তো? শিশুদেরকে কি করি? আদর করি। মসজিদে শিশু গেলেই কিছু মানুষ, আপনাদের এখানে না আসেনি এরকম কিছু আল্লাহর ওলি মসজিদে থাকে, এই কে রে তুই? পোলাপান মনে করে যে মসজিদে এসে গুনাহ হয়েছে আমার। অথচ রাসূল মসজিদে বাচ্চা গেলেই রাসূল বাচ্চাদেরকে আদর করতেন। পানি পড়ে আর কি পড়বো? আরে পানি আপনারা কেমনে চিনছে? আরবে মরুভূমিতে হয়, জন্য পানি পড়তেছে। ওই যে ঢাকায় আর যে কত মজার, এক লোকের ঘরে পানি পড়তেছে। তাই সে কয়, ভাই আপনার ঘর ভাড়া নিলাম, পানি পড়ে। কয় শরবত পড়বো নিয়ে। হ্যাঁ শরবত পড়বো তোমার লেগা, 1500 টাকা ভাড়া দাও, নিয়ে শরবত খালামো। ঢাকার যে কি অসাধারণ,
চার ভিতরে পড়ছে মাসি, কয় এই ভাই চাতে মাসি, কয় আতি বলবো নি বেটা, 10 টাকা চা খাবি। আমাদের ঢাকার ভাইদের বুকটা এত বড়, আল্লাহ ওদেরকে সবাইকে কবুল করুক। একটা মূর্খ গেছে পার্লামেন্টে, কয় স্পিকার হালায়, আমি হালার একখান কথা ছিল। স্পিকারে কয় আপনি কি হালার এজেন্সি নিয়ে আছেন নাকি, হালা উড়ান। আমি হালা কি হালা কম আপনার প্রশ্ন করেন, কয় মাননীয় ব্রিজ আমার একখান স্পিকার চাই, মাননীয় ব্রিজ আমার একখান কি চাই, স্পিকার চাই। এই হলো উনি। কত সুন্দর সুন্দর পার্লামেন্ট মেম্বার নেতা, কয় আল্লাহ আমার নেতাকে জাহান্নামের ভালো জায়গায় রেখে দিও। কর্মীরা শুনা কয় এটারে বদলা বদলা। হুজুর নিয়ে আসছে 15ই আগস্টে দোয়া করেন, বেটা বেটি বইছে দোয়ার লেগে, কয় আল্লাহ 15ই আগস্টের খুনিদেরকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দিও। আরেক নেতাকে বলছে, নেতা সাহেব একটু ঈদের নামাজ পড়বো, ঘোষণা দেন আগামীকাল সকাল 10টা ঈদুল আজহার জানাজা অনুষ্ঠিত হইবে, যাও নামাজ পড়ো। সব জিকির করতে হয়, এই জন্য জিব্বা কি রাখতে হয়, জিকির, জিব্বা উল্টা পাল্টা বলবে না। সব সময় ওয়াদা রক্ষা করবো। ওয়াদা করেছি কার সাথে? আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। বেশি করে জিকির করো, সকাল সন্ধ্যা তাসবিহ করো। আমরা বললাম জিকির করলে কি পাবো? আয-যাকিরিনা লিল্লাহি কাসীরা ওয়ায-যাকিরাত আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতাও ওয়া আজরান আযীমা। জিকির যারা করে আল্লাহ বলছেন আমি তাদের জন্য মাগফিরাত বরাদ্দ করে রেখেছি, এত বড় পুরস্কার রেখেছি তারা কল্পনাও করতে পারে না। আমি যত আজিম, পুরস্কারও আজিম, আমার নবীও চরিত্র আজিম, ঠিক না ঠিক? আর কোরআনে হাকিমও আজিম। লাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আজিম আজরান আজিমা। কে বলছেন? কে বলছেন? আজিম আল্লাহ বলছেন। আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আজিম। সেই আল্লাহ বলছেন আউফু বিল উকুদ। আমরা মুমিন তো? মুমিন তো? 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? একটু দেখি কারা কারা একটু কষ্ট দেই, বলেন হে আল্লাহ, হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনোদিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। আল্লামা সাইদি সাহেবের একটা কথা মনে পড়ে গেল। তিনি বলতেন বাংলা ভাষার জন্ম নদিয়া শান্তিপুরে, পরিপূর্ণতা পেয়েছে রাজশাহী আর কুষ্টিয়ায়, আহত হয়েছে ঢাকায়, নিহত হয়েছে চট্টগ্রামে, জানাজা হয়েছে কক্সবাজার। সবচেয়ে বিশুদ্ধ ভাষা আপনাদের কুষ্টিয়ার, ঠিক না ঠিক? সঞ্জল ভাষা, ভাষার শৈলী সুন্দর। আল্লাহ আমাদের কুষ্টিয়াকে আপনি কবুল করেন। কুষ্টিয়ার যত শহীদ সবাইকে আপনি মাফ করে দেন। কুষ্টিয়ার আমার অনেক স্যার এই কুষ্টিয়ার বিশ্ববিদ্যালয়ে ছিলেন, বিশেষ করে একজন ছিলেন আমার ছাত্র ভাইও আবার স্যারও, সাইফুল, ডক্টর সাইফুল। আমি আদব পড়েছি ওনার কাছে, আরবি সাহিত্যে, চিনতেন তো? হ্যাঁ, পাবনার। অল্প বয়সে চলে গেলেন। আমার আনোয়ারি, আমার ক্লাসমেট, চলে গেল। ছোট জুনিয়রদের মধ্যে অনেকে আল্লাহ এদেরকে জান্নাতুল ফেরদাউস দান করে দেন। আপনারা মসজিদের জন্য দিবেন তো? মসজিদ তো নাকি? কত লাগবে নাজমুল? এখন কত লাগবে বলো? হ্যাঁ, আমি দিলে উপায় থাকবে না, তবে আগামী বছর থেকে দোয়া করো ইনশাআল্লাহ। বলবো না নিজেরটা। অনেক কিছু নিয়ে গেছেন আপনাদের ওই কাঁঠাল রানী। কার ভাষা? কার ভাষা এটা? কাঁঠাল রানী। কত টাকা যে নিলেন তিনি, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করেন, হেদায়েত দান করেন,
হেদায়েত কেমনে পাইবা? মানুষের টাকা যে খাইছো, অনেক মানুষ তো মারা গেছে, ঠিক কিনা? ওদের চাই মাফ চাইবা কেমনে? কোনো ক্ষমা নাই। আমার ভাইয়েরা বলে এত মসজিদ বানাইছে, এত ফ্লাইওভার বানাইছে, এত কিছু বানাইছে, এত তাহাজ্জুদ পড়ছে। আমি বললাম রাসূল বলে গেছেন 1400 বছর আগে, আতাদরুনা মানিল মুফলিস, জানো না কি নিঃস্ব কারা? সাহাবায়ে কেরাম বললেন যার টাকা পয়সা নাই নিঃস্ব। রাসূল বললেন না, আল মুফলিসুল হাকিকি, দুনিয়ার সওয়াব নিয়ে কিয়ামতে যাবে, কিন্তু সাথে সাথে বহু মানুষ খুন করেছে, বহু মানুষের চাকরি খেয়েছে, এরাও যাবে, ঠিক না বেঠিক? আসবে সব মসজিদ, মডেল মসজিদের সওয়াব নিয়ে আসবে। সাইদ দাঁড়িয়ে বলবে আল্লাহ আমারে পুলিশ গুলি করেছে, পুলিশ বলবে হাসিনা কইছে। দুই গ্রুপ লাগবে কিলাকিলি। এবার আল্লাহ বলবেন আমি মুখ বন্ধ করে দিলাম, হাত তুই কথা বল। সূরা ইয়াসিনের 65, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম, হাত বলবে হ্যাঁ আল্লাহ এই হাতে লিখেছে বৈষম্য বিরোধী আন্দোলন করতে যারাই নামবে কি কর, কি কর, গুলি কর। পুলিশও শেষ, ওইটাও শেষ। সাইদ জিজ্ঞেস করবে, সাইদকে আল্লাহ বলবে কি চাস? সাইদ বলবে আল্লাহ সব মডেল মসজিদের সওয়াব দিয়ে দেন। শেষ মসজিদ। এবার আসবে মুগ্ধ। কে? মুগ্ধ। কি চাও? আল্লাহ সে যত মানুষকে ভাতা দিয়েছে, যত রাস্তা করেছে, সব সওয়াব আমারে দিয়ে দেন। ব্যাস 5-7 জনের সব নিয়ে গেল, পাওনাদার বেশি আছে না নাই? 2000 শুধু হত্যাকারী, শুধু ছাত্ররাই হয়েছে 2000, 30,000-এর উপরে আহত। সবার হত্যার এই জায়গাটাকে আল্লাহ তাজা করে দিবে, রক্ত প্রবাহিত হবে, হিসাব হবে নামাজের, বিচার হবে রক্তের। সব বিচারপতিগুলো আসামির কাঠ গড়ায় দাঁড়াবে। কেন কোরআন ছাড়া রায় দিলি? কি ঠাট! একটারে তো আল্লাহ বেইজ্জতি করছে। কি নাম? কি নাম? গেছে বর্ডারে পার হইতে, পোলাপানে টাকা নিয়ে ইচ্ছা মতো ঘুষাইছে। গেছে সিলেট কানাইঘাটে, হয় কিতা কিতার লাগি আইলায়, হয় একটু ফলামু, হয় ভাই আয় টেকা ফালা। সিলেটের মানুষ খুব সুন্দর, কথা কয় খুব মাখরাজ আদায় করা, খাক্কা বৌকা জাউকা লৌকা ধরুকা। মাইরা শোয়ায় থিছে কলা পাতার উপরে, টাকাও খাইছে, কিলো খাইছে। বিডিআর গিয়া দেখে যে হুইয়া রয়েছে, কেডারে তুই? আমাকে চিনো না, আমি বিচারপতি শামসুদ্দিন। কয় তুই নি মানিক কে? কি বেজ্জতি! আর আল্লামা সাইদি গাড়ি থেকে নামছে মুস্কি হাসি, ঠিক না বেঠি? পুলিশ জিজ্ঞেস করেছে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কি প্রাণ খোলা হাসি! পুলিশেরা এখনো কাঁদে এই মানুষটার জন্য, জেলখানার কয়েদিরা কাঁদে তার জন্য, সারা পৃথিবীর মুসল্লিরা কাঁদে। জাকির নায়েক এত বড় মুখ বন্ধ কারোর জন্য দেয়নি, যা দিয়েছে আল্লামা সাইদির জন্য। আল্লাহ আমাদেরকে সঠিক মানুষের সাথে থাকার তৌফিক দান করেন। আপনারা দিবেন তো? দেখি 1 লাখ একজনে দেন তো। 1 লাখ, 1 লাখ দেয়া বোধহয় এখানে নেই। এখানে আছে? আছে? কে দেখা দেন? ধরছি। হ্যাঁ দিবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। এদেরকে ঋণে রাখবেন না। আমি তো কবুর হাটে আসতাম, এটা তো কবুর হাট না? ও হ্যাঁ হ্যাঁ, ওখানে অনেক বছর আমি এসেছি। ওখানে যারা মারা গেছেন আল্লাহ তাদেরকে জান্নাত নসিব করে দেন, যারা আয়োজন করতেন তাদেরকে কবুল করেন। এটাই আমরা করব। দোয়া হিয়াল ইবাদা, দোয়া করবেন উঠতে বসতে চলতে ফিরতে। কবুল করবেন কে? বেশি দোয়া করবেন, তাহলে বিপদ থেকে আল্লাহ হেফাজত করে দিবেন, কোনো সমস্যা হবে না আপনার। একজন 1 লক্ষ টাকা দেন, বাকিরা 25-30 করে দিয়ে। কাকে ধরবো বলেন?